যুক্তরাষ্ট্রের অবরোধ কিভাবে করছে, এই হচ্ছে ইরান আর এই হচ্ছে পারস্য উপসাগরের পাশের এই যে দেশগুলো রয়েছে সেই অবস্থানটা, একটা ইউএস সেন্ট্রাল কমান্ড তারা দেখিয়েছে এবং তাদেরই এই অবস্থানটা দেখানো এবং তারপর তারা কি কি করেছে সেগুলো এবার আপনাদেরকে একটু দেখাই। আমরা এটাকে এআই এর মাধ্যমে বাংলার অনুবাদ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। কি বলেছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রভাব সারা পৃথিবী জুড়ে রয়েছে, ইরানি বন্দরগুলোতে ঢোকা বা বের হওয়া এই মুহূর্তে নিষেধ করে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও এই নিয়ম প্রয়োগ করা হয় এবং শুরু হবার পর থেকে মানে গত 28শে ফেব্রুয়ারির পর থেকে কি কি করা হয়েছে দেখুন। আপনাদেরকে বলি, 30টিরও বেশি জাহাজকে যুক্তরাষ্ট্রের বাহিনী বন্দর ঘুরে যেতে বা ফিরে যেতে বাধ্য করেছে। বেশিরভাগ জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে চলছে। এই জাহাজগুলোর বেশিরভাগই তেলের ট্যাঙ্কার ছিল, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ পেরোবে কি পেরোবে না সেটা এই মুহূর্তে আমেরিকার নির্দেশের ওপর নির্ভর করছে। এ কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে। এই জাহাজগুলোর বেশিরভাগই তেলের ট্যাঙ্কার ছিল, অর্থাৎ তেলের ট্যাঙ্কারগুলোর ওপর নজরদারি কিন্তু চালিয়ে যাচ্ছে আমেরিকা। এবার আপনাদের বলছি যে মিশন কিভাবে চালানো হয় ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে খুব স্পষ্ট করে সেটা বলা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, 10,000 প্লাস মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 10,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 100 প্লাস অর্থাৎ 100-রও বেশি যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং নজরদারি বিমান জারি রয়েছে। 17 প্লাস যুদ্ধ জাহাজ অর্থাৎ 17টারও বেশি যুদ্ধ জাহাজ, অর্থাৎ আপনাদেরকে আমরা আব্রাহাম লিঙ্কনের কথা বলছি, জেরাল্ড ফোর্ডের কথা বলছি, বুশের কথা বলছি, এইচডব্লিউ বুশের কথা বলছি, কিন্তু তার থেকেও বেশি আরও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। কি কি অস্ত্র এবং সরঞ্জামের ধরন রয়েছে, কারণ আমরা জানি যে সব থেকে শক্তিশালী যে রণতরীগুলো সেগুলো আমেরিকার কাছে রয়েছে এবং তার মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। বিমানবাহী রণতরী রয়েছে, অ্যাম্পিবিয়াস আক্রমণ জাহাজ অর্থাৎ চারদিক থেকে আক্রমণ করা যায় সেই রকম জাহাজ রয়েছে, অ্যাম্পিবিয়াস পরিবহন ডক জাহাজ, ডক ল্যান্ডিং জাহাজ, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ, লিটোরাল কম্ব্যাট শিপ, স্থল এবং সমুদ্র ভিত্তিক যুদ্ধ বিমান, মানববিহীন ড্রোন, রিফুয়েলিং বিমান অর্থাৎ যে যুদ্ধ জাহাজগুলো উঠছে সেগুলোতে যাতে জ্বালানি ভরা খুব সহজে হয় সেই কারণে রিফুয়েলিং বিমান সেখানে রয়েছে, ঘূর্ণায়মান ডানাওয়ালা বিমান রয়েছে, গোয়েন্দা নজরদারি এবং গুপ্ত তথ্য সংগ্রহকারী বিমানও রয়েছে। অর্থাৎ এত কিছু এই মুহূর্তে আমেরিকা ব্যবহার করছে এবং মিডল ইস্টে রীতিমতো ব্লকেট চালিয়ে যাচ্ছে, সেটা আমেরিকার তরফ থেকে আগেই খুব স্পষ্ট করে বলা হয়েছিল, আপনাদেরকে আমরা সেগুলো দেখিয়েওছিলাম। এবার আমেরিকা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে কতগুলো রণতরী এই মুহূর্তে তারা মোতায়েন করে রেখেছে এবং কি কিভাবে তারা এই যুদ্ধটা পরিচালনা করছে। এই পুরো বিষয়টা আপনাদেরকে দেখালাম যে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত অর্থাৎ আমেরিকা এখনো পর্যন্ত তারা কিন্তু মানে তীব্র তারা সংঘাত জারি রেখেছে। এবং একই সঙ্গে আপনাদেরকে আবার দেখাবো যে ছবিটা ইতিমধ্যে সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে তুলে ধরা হয়েছে যে নিমিটজ ক্লাস বিমানবাহী রণতরী জর্জ এইচডব্লিউ বুশ 23শে এপ্রিল ভারত মহাসাগরে অবস্থান করছে। আমি আবার চলে যাব, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার। আমরা দেখালাম ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে যে বিষয়গুলো তারা প্রকাশ্যে এনেছে, তার মানে কি মনে হচ্ছে যে আমেরিকা যুদ্ধের ঝাঁজ আরও বাড়াচ্ছে, তাহলে ইরানের কি এবার একেবারে রক্ষে নেই, মহাযুদ্ধ এবার একেবারে আসন্ন? দেখুন, এত সুন্দরভাবে আপনি প্লাজমাতে বুঝিয়ে দিলেন। এটা আমরা তো বাঙালি একটা ফুটবল খেলা আমরা ভালোবাসি, ফুটবল খেলা একটা টিমের খেলা আছে, একটা গোলকিপার থেকে নিয়ে আপনার ফরওয়ার্ড পর্যন্ত স্ট্রাইকার সব থাকবে, রাইট? ওরকমই এই রণক্ষেত্রে যেটা আপনি দেখালেন অ্যাম্ফিবিয়াস একটা যতগুলো এটা আপনার ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আপনার যে পাঠাচ্ছে, প্রথমে এই যে বেসগুলো যেখান থেকে আপনার আমেরিকান যেটা সামরিক বিমানগুলো ওখান থেকে যেত ওটা এখন বন্ধ হয়ে গেছে। কুয়েত হোক বা আপনার ইরাক হোক বা আপনার বাহরিন হোক বা কাতার হোক বা ইউএই হোক বা সৌদি আরেবিয়া হোক, ওখানে আমেরিকান যেটা এয়ারক্রাফট আছে সামরিক বিমান যেটা আছে ওটা আর উড়ছে না, তার জন্য ওদেরকে এটা আনতে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি জেনে আশ্চর্য হবে যে আমেরিকার যে কোনো জিনিস আনুক না কেন, আজকে যে পারসেপশন আছে আমেরিকার মধ্যে আর পুরো বিশ্বে যেটা ছড়িয়ে আছে যে আমেরিকা যেহেতু এত বড়, আমরা যেটা ভেবেছিলাম যে পাঠালে না জানে কি হয়ে যাবে, সব শেষ।
ওদের মিলিটারি পাওয়ার যেটা ছিল ওর আর কাউকে ভয় লাগছে না, কিন্তু 50 দিন পর যখন ওরা আবার ডাইরেক্ট কনফ্রন্টেশনে এসছে ওদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে, আর সেম রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনার ভিয়েতনামে দেখলেন, যেটা আপনি আফগানিস্তানে দেখলেন, যেটা আপনি ইরাকে দেখলেন, ওদের মার খেয়ে বেরোতে দিতে হয়েছে। এখানে 50 দিন ধরে ওরা এত মার খেয়েছে কি আপনি তো লোহিত সাগরে বলছেন যে ইউএসএস ফোর্ড আছে, আমরা যা খবর পৌঁছে ওদের আরও একটা ট্রিপলি ছিল, লোহিত সাগরে ঢুকেইনি, বিকজ ওদের এত ভয় কি হুতিরা ওদেরকে মারবে, তাই জন্য পুরো আফ্রিকান এটা নিয়ে ওরা আপনার আরব সাগরে এসছে। নাম্বার 1। নাম্বার 2, এখানে সামরিক এই যে টাইম দেওয়া হয়েছে কি 2 সপ্তাহ আমি তোমাকে দিলাম, তারপরে আমি আবার সিজ ফায়ার এক্সটেন্ড করলাম টিল ফার্দার অর্ডার, কেন 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 যে আমেরিকান এতে যদি আপনি দেখেন, একটা ইন্টারনালি আপনি যদি দেখেন আজকে আপনি দেখবেন যে ওনার হ্যাক্সে যে ডিফেন্স সেক্রেটারি আছেন উনি 2 দিন আগে ওদের সেক্রেটারি নেভিকে আপনি স্যাক করে পাঠিয়ে দিলেন, মানে ওকে ডিসমিস করে দিলেন, চাকরি থেকে বের করে দিলেন। আর এইটা এই 50 দিনের মধ্যে যদি আপনি ভালো করে দেখেন, এই হ্যাক্সের যেটা আছেন উনি ওদের আর্মি চিফকে স্যাক করলেন, ডিজিডিআইএকে স্যাক করলেন, 2জন আরও লোককে আপনি বড় বড় লোককে আপনি উনি পাঠিয়ে দিলেন, বললেন না তোমাদের আমাদের দরকার নেই। তো এরকম জিনিস মানে ওটা ব্লেম গেম ওখানে চলছে আপনার আমেরিকার মধ্যে, কি কে এই যে ইরানের সঙ্গে যেটা যুদ্ধ হয়েছে যেরকম মানুষ চেয়েছিল ওরকম তো হয়নি, এটা ভেনেজুয়েলা হয়নি। তাহলে এই যে জিনিসের জন্য কাকে ব্লেম করতে হবে? আগে হ্যাকসেতকে ব্লেম করা হলো, হ্যাকসেত ইমিডিয়েটলি যতগুলো ওদের জার্নাল ফ্রন্ট লাইন জার্নাল যেটা ছিল ওদের উপরে চাপিয়ে দিলেন। আর এখন ওয়ার রুমে ওদের যেটা যুদ্ধ রুম যেটা আছে, ওয়ার রুম আছে, কন্ট্রোল রুম, সিচুয়েশন রুম বলতে পারেন, ওখানে যে কথাবার্তা হচ্ছিল ওটা এখন মিডিয়াতে দেওয়া হয়েছে যে না, ট্রাম্প জেনারেল কেন যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন ওনাকে জিজ্ঞেস করেছিল বলুন আমরা কি করব, আমরা যুদ্ধে যাব কি যাব না, কেন যে জিডি ভান যিনি আছেন উনি অপোজ করেছিলেন, এই তুলসী গাওয়ার্ড অপোজ করেছিলেন ওদের ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট, বলেছিল যে ওটা ইরানিয়ান যেটা নিউক্লিয়ার জিনিস আছে ওটা শেষ হয়নি। তাই জন্যই তো এটা বলা হচ্ছে বারবার, যখন উনি গত 2 দিন আগে যখন ওদের নেভাল সেক্রেটারিকে সরালেন ও বলা হলো যে হ্যাকসেত বারবার সবাইকে বলছেন যে তুমি প্রেসিডেন্টকে ঠিক খবর মানে ঠিক করে জানাওনি যে ইরানিয়ান যেটা নিউক্লিয়ার জিনিস আছে পুরো নষ্ট হয়নি আপনার জুন 2025-এ, আর তোমরা বড় অ্যাসেসমেন্ট দিলে ওই অ্যাসেসমেন্ট নিয়ে আমরা এটা ভুলভাল আমরা ইরানের কাছে হামলা করেছি। কিন্তু এতগুলো যুদ্ধজাহাজ কেন পাঠাচ্ছে আমেরিকা তাহলে? ওকে, এটা প্ল্যান বি। এরা যা বলছে নেভাল ব্ল্যাঙ্কেট মানে সমুদ্রে আমরা ব্ল্যাঙ্কেট করে দেবো, ওটা দুটো জিনিস, এটা ইকোনমিক কারণ আছে, রাইট? এটা করার পরেও ইরানের কাছ থেকে তেল এখনও বেরিয়ে আপনার প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, এটা আমরা বলি ঘোস্ট শিপ, ভিএলসিসি, ভেরি লার্জ কার্গো কন্টেনার, যেটা আমরা বলি ভিএলসিসি, অনেক বড় বড় জাহাজ যার মধ্যে ক্রুড অয়েল যাচ্ছে, এরা স্টিল চলে যাচ্ছে। আর ওটা ধরার জন্যে এই এত লোককে পাঠানো হচ্ছে কি না, কেন যে যদি ওদের যে কন্টেনার আছে যেখান থেকে ক্রুড অয়েল বেরোয়ার পর ওটাকে স্টোরেজ করতে হয়, ও যে স্টোরেজটা যদি ভর্তি হয়ে যায় আর ওরা যদি বিক্রি না করতে পারে তাহলে ওদেরকে তেল বের করতে বন্ধ করতে হবে। আর তেল বন্ধ করতে দিলে কি হবে ইরানে জানেন, এই যতগুলো আপনার ড্রিলিং সাইটগুলো আছে ওর মধ্যে জল ভরে যাবে, তার মানে ওদের অনেকগুলো লং টার্ম ক্ষতি হয়ে যাবে।